أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 97। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قال رسول الله: ومن يأبى؟ قال: من أطاعني ودخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই জুমার দিনে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততাকে দূর করে দিয়ে মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তিনার প্রতি, যিনি সাইদুল মুরসালিন, খাতাবুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাত ছাড়া জান্নাতে আশা করা যায় না। আমরা সকলেই তিনার প্রতি আন্তরিকভাবে দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি একরাম, আজকের এই জুমার দিনে খুতবার আলোচনার বিষয় হজ ও উমরা। হজ ও উমরা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবল সংক্ষিপ্তভাবে বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হজ শব্দটি আরবি শব্দ। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহকে খুশি করার জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হজ। মনে রাখবেন, সব সময় হবে না। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট নিয়ম এবং আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার নাম হজ। অবশ্য উমরাও সেটাকে বলা হয়, কোনটাকে? নির্দিষ্ট জায়গায়, যে কোনো সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদতের নাম, যেটার নাম উমরা করা। তাহলে আমরা বুঝতে পারি পার্থক্য এতটুকুই যে হজ করলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, আর উমরা করতে গেলে নির্দিষ্ট সময় বাঁধে আল্লাহ তাআলা দেননি। যে কোনো দিনে আপনি উমরা করতে পারবেন, উল্লেখিত শরীয়ত থেকে বোঝা যায়। তাহলে আমরা বুঝতে পারছি উমরা মানুষ সারা বছরেই যখন তখন গিয়ে করতে পারে, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ হজ করতে গেলে একটা নির্দিষ্ট সময় রয়েছে, যা জিলহজ মাসে। তো বলছিলাম, হজের বিধান কি? এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলাম দাঁড়িয়ে রয়েছে
5টি স্তম্ভের উপরে। এটা ইসলাম যে শরীয়তের যেটি বিধান, এই শরীয়তে ইসলামটুকু দাঁড়িয়ে রয়েছে 5টি খুঁটির উপরে। স্তম্ভ মানে খুঁটি, তার মধ্যে এক হচ্ছে শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি সাক্ষ্য প্রদান করা। 2 সালাত আদায় করা বা সালাত। 3 যাকাত। 4 সিয়াম। 5 হজ। উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় স্তম্ভ খুঁটি মানে 5টি মানে ফরজ। এই 5টি ফরজের মধ্যে একটি ফরজ যেটা আল্লাহ তাআলা এখানে আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে হজ তাহলে একটি ফরজ ইবাদত। তবে প্রথম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটা দিয়ে ইসলামে প্রবেশ করেই বাকি যে 4টি বিধান দেওয়া হয়েছে এগুলো বাস্তবায়ন করার মানুষকে চেষ্টা করতে হবে এবং বাস্তবায়ন করতেই হবে, যেহেতু ফরজ। এই 4টি সিরিয়ালের মধ্যে একটি সিরিয়াল যেটার নাম হচ্ছে হজ। আমি আপনাদের বুঝাতে চাই, যদিচ হজ শব্দটি 4টি ইবাদতের মধ্যে শেষে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাই বলে আমরা এই মনটা মনে করব না যে এটি কি তাহলে একটু দুর্বল। না, আপনার পরিবারে আপনি 7টি সন্তানের বাবা হয়েছেন, তাই বলে কোনো বাবা মা এমন নেই যে শেষের সন্তানটাকে কম ভালোবাসবে। কথা কি বোঝাতে পারছি? সন্তান নেই। আল্লাহ তাআলা যেগুলো ফরজ করে দিয়েছেন এটা ফরজেই। তো হজ করা ফরজ সবার ক্ষেত্রে কিনা এই বিষয় নিয়ে আমাদেরকে দলিল ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো হজের বিধান মানে হুকুমত, হজের হুকুম কাহাকে বলে? এই হুকুম যখন আমরা বাস্তবায়ন করতে যাব যে এটার হুকুমটা কি রয়েছে, তাহলে আমরা আহকামের দিকে যেতে হবে। শরীয়তের 5টি আহকাম রয়েছে। শরীয়তকে মানতে গেলে প্রত্যেকটি মুসলমানের এই 5টি আহকাম সম্পর্কে জানা জরুরি মনে করছি। 1 ফরজ। এটি শরীয়তের বিধান মানার ক্ষেত্রে আহকাম 5টিকে আমাদের জ্ঞান রাখা উচিত। 1 হচ্ছে ফরজ। 2 হারাম। 3 মুস্তাহাব। 4 মাকরু। 5 জায়েজ। এটা কিন্তু কোনো হাদিসে উল্লেখ করা হয়নি বা কোনো আয়াতে উল্লেখ করা হয়নি, কিন্তু শরীয়তের যে বিদ্বানগণ রয়েছেন, বড় বড় ইসলামিক দার্শনিকগুলো, তিনারা এইভাবে শরীয়তকে বোঝানোর জন্য সহজ করে দিয়েছেন। যখনই আপনি বুঝবেন এই বিধানটা আমার জন্য ফরজ, তাহলে আপনাকে মনে করতে হবে এটি আপনি বাস্তবায়ন না করলেই আপনি গুনাহগার হবেন, এটার নাম ফরজ। আর যখনই দেখবেন যে এই বিধানটা আপনার জন্য হারাম, 2 নম্বর যেটা বিষয়, তখন আপনাকে মনে করতে হবে এটি বাস্তবায়ন করলেই আপনি গুনাহগার হবেন। তাহলে ফরজ করলেই আপনার নেকির তো থাকবেই, কিন্তু যদি আপনি ফরজ মান্য না করেন তাহলে গুনাহগার হবেন। আর যদি হারামকে মান্য করেন, হারামকে মেনে নেন, তাহলে আপনি গুনাহগার হবেন। 3 নম্বর বলা আছে মুস্তাহাব। মুস্তাহাব মানে পছন্দনীয়, মানে ভালো। যেমন এখন জোহরের সালাত 4 রাকাত ফরজ। এই 4 রাকাত ফরজ যদি আপনি বাস্তবায়ন না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত রয়েছে, এটা যদি আপনি আমল করেন আপনার ভালো, আপনার নেকি রয়েছে। যদি আপনি এটা বাস্তবায়ন না করেন তাহলে হয়তো আপনার নেকি হবে না, কিন্তু আপনি গুনাহগার হবেন না। এ থেকে বোঝা যায় এই সুন্নতগুলো হচ্ছে আমাদের মুস্তাহাব বিধান, করলেই আমাদের নেকি। আমরা যতই বাস্তবায়ন করব ততই নেকি। যেমন শাওয়াল মাস যাচ্ছে, শাওয়ালের সিয়াম, এটা মুস্তাহাব, করলেই নেকি। তবে ফেলে দিবেন না। একটি নেকির কতটুকু মূল্য,
বুঝবেন বিচারের দিন, আগে মানুষ বুঝতে পারবে না। আমি বলেছি যেদিন বাবা তার সন্তানের কাছে গিয়ে বলবে, বেটা আমাকে একটি নেকি দাও, আমি একটি নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, তখন বাবা সন্তান ধিক্ষার দিয়ে বলবে যে তুমি আমার পিতা ছিলে না। সেদিন আমরা বুঝতে পারবো যে আমি সন্তানের জন্য এত কিছু করলাম, কিন্তু আজকে একটি নেকি আমাকে প্রদান করা হচ্ছে না। তাহলে এই নেকি দুনিয়াতে লুটে নেওয়ার জন্য, তাই বলে সুন্নতকে কোনো অবজ্ঞা করবেন না। যদি আপনি না করলে গুনাহগার হবেন না, কারণ এটা আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন। কেন? সফরে আসেন, পড়ার দরকার নেই, গুনাহ হবে না, ব্যস্ত থাকতে পারেন, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। জিহাদে গেছি, সময় সংক্ষিপ্ত, খালি ফরজটা পড়বো, সুন্নত পড়বো না, এটি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তাই বলে আমরা বাড়িতে থাকাকালীন অবস্থায় সবসময় সুন্নাহকে আমরা অ্যাভয়েড করব, এটা কখনো মুত্তাকি ব্যক্তির কাজ হতে পারে না। 4 নম্বর হচ্ছে মাকরুহ, মানে মুস্তাহাবের বিপক্ষে যেটা, সেটা হচ্ছে মাকরুহ, মানে অপছন্দনীয়। যেমন যেই জিনিসটা শরীয়তে মাকরুহ, সেটা কিন্তু অবশ্যই গুনার মধ্যে পড়ে যাবে, কারণ এই মাকরুহটা শরীয়তের অপছন্দ। মাকরুহ মানে অপছন্দনীয়, তো মাকরুহ মানে অপছন্দনীয়। শরীয়তে যদি অপছন্দনীয় হয়ে থাকে, তাহলে তো এটা আল্লাহরও অপছন্দনীয়, এটা তো আল্লাহর নবীরও অপছন্দনীয়। তাই তো এক শ্রেণীর হুজুর যারা বলছে জর্দা খাওয়া মাকরুহ, তাদের জ্ঞান বুদ্ধি নেই। মাকরুহ তো অপছন্দনীয় আল্লাহর কাছে হইল, আল্লাহ রাসূলের কাছে হইল, তাই যেটা আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহ রাসূলের কাছে অপছন্দনীয়, সেটা আমার কাছে পছন্দ হতে পারে কি করে? তো এইরকম ভাবে শরীয়তকে নিজের গায়ে মাখানোর জন্য, নিজের টিকানোর জন্য দলিল দিতে হবে, কথা বলতে হবে, এটি কখনো করা যাবে না, এটি হারাম। তো বলছিলাম 4 নম্বর হচ্ছে মাকরুহ। 5 নম্বর হচ্ছে জায়েজ। জায়েজ মানে কি? জায়েজ মানে করলেও যা, না করলেও তা। মানে আপনি করলে যে নেকি হবে এমনটা নয়, আর না করলেও যে আপনি গুনাহগার হবেন এমনটাও নয়। এমন কিছু কিছু বিষয় রয়েছে, এটাকে বলা হয় জায়েজ। যেমন আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনি নদীর পাড়ে গেছেন, ওপাশে এমনি গেছেন, কোনো কাজে যান নাই, তো সেটাখানে আপনার যাওয়াটা জায়েজ, কারণ গেলে ওখানে নেকি হবে এমনটাও নয়, আর যদি না যান তাহলে গুনাহগার হবেন এমনটাও নয়। আর নদীর পাড়ে একটি মানুষের জানাজা হচ্ছে, তাহলে সেখানে যাওয়া কি জায়েজ না মুস্তাহাব? বলেন তো, কি বলতে পারবেন না? সেটা জায়েজ নয়, কারণ সেখানে গেলেই আপনার নেকি আছে, এই জন্য সেটাকে বলে মুস্তাহাব। আর যেখানে আপনি এমনি মাঠে গেছেন, নদীর মাঠে, সেখানে কোনো আপনার নেকি নেই, তাহলে সেটা কখনো মুস্তাহাব হতে পারে না, সেটা হচ্ছে জায়েজ। আরেকটু উদাহরণ দিই। ধরুন একজন বৃদ্ধ আমাকে একদিন জিজ্ঞাসা করলো যে, বাবা আমার এই ভুরু চুলগুলো একেবারে এমন বেশি বড় হয়ে গেছে যা চোখটা আমার ঢেকে যাচ্ছে, এখন চুলটা নিচে পড়ে গেলে তো আমি দেখতে পাচ্ছি না, চোখটা দেখতে একটু অসুবিধা হয়, তো চুলগুলা কি কাটা কি কোনো শরীয়ত সম্মত আছে কিনা, এটি যাবে কিনা? তো এই বিষয়ে তো ইসলাম কিছু বলেন নাই, চুপ আছেন। ভরুর চুল ওইভাবে ওই কারণে কাটা যাবে না কিছু বলেনি, আবার যাবে না এটাও যেহেতু বলেনি, তখন আমি বললাম এটি কাটা জায়েজ। কেন? যেহেতু আপনার অসুবিধা হচ্ছে, কারণ অসুবিধাকে সুবিধা করানোর জন্য ইসলাম যদি সেখানে নিষেধ না করে, তাহলে সেটি জায়েজ। অতএব কাটলে গুনাহ হবে না, নেকিও হবে না। এই জন্য যেটা বোঝাতে চাচ্ছিলাম, উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবের বড় একজন আলেম ছিলেন রাহিমাহুল্লাহ। তিনি একটি দাড়ি বিষয়ে কিতাব লিখেছিলেন, কয়েক পৃষ্ঠা শুধু দাড়ি বিষয়ে। তিনি সেখানে স্পষ্ট এই পাতার উপরে দাড়ির নকশা দিয়ে এইভাবে ক্রস চিহ্ন দিয়ে লাল দাগ দিয়ে লিখে দিয়েছিলেন যে দাড়ি কেচিটা দিয়ে লিখেছিলেন, দাড়ি ছেঁচা দাড়ি কাটা দুইটি হারাম। এইভাবে বলে তিনি বইটা এইভাবে তিনি লিখেছিলেন। লেখার পরে তিনি শেষেই সম্পূর্ণ বিভিন্ন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, ইমাম সবারই মাযহাবী দালিলিক ভিত্তিক কথাগুলো এনে দিয়ে শেষে একটা কথা বলেছেন। কথায় কত বলেছেন যে যদি দাড়ি রাখতে রাখতেই এমন বড় হয়ে যায়
যে বড় হওয়ার কারণে প্রসাব পায়খানা করতে গিয়ে যদি অসুবিধা হয়, মানে দাড়ি বড় হতে হতে লম্বা হতে হতে নাভের নিচে চলে গেছে, যাইতে পারে, বলা যায় না, হাঁটু পর্যন্ত চলে গেল, যেহেতু মহিলা লোকের চুল হাঁটু পর্যন্ত যায় কিনা কোনো মহিলা যায় না, তাহলে দাড়িও যাইতে পারে কোনো কোনো জায়গায়। তো ইসলামের বিধান তো থাকতে হবে। তখন তিনি বলেছেন যদি দাড়ির ছেড়ে দিতে দিতে যদি নাভি পার হয়ে চলে যায়, এই জন্য প্রসাব পায়খানা কত যদি অসুবিধা হয়ে থাকে, তাহলে নাভির নিচের যতটুকু দাড়ি অংশ থাকবে এইটুকু দাড়ি কেটে ফেলা যেতে পারে, সেটি জায়েজ। আর আমরা তো দলিল দিচ্ছি যে এক মুষ্টি রাখলে সেটি জায়েজ, সেটি কখনো শরীর সম্মত কথা নয়। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন তোমরা দাড়িকে ছেড়ে দাও, গমকে খাটো করো। এই জন্য বারবার বলেছি এই গমকে শেষে ফেলতে হবে, এটা কোনো মায়ের বেটা আজ পর্যন্ত কোনো দলিল দেখাতে পারবে না। এটা খাটো করার কথা বলা হয়েছে, আপনি কেচি দিয়ে মেশিন দিয়ে যতটুকু পারেন খাটো করেন, কিন্তু শেষে ফেলার জন্য চেষ্টা করবেন না। কারণ গোপ কি আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন না মহিলাকে দিয়েছেন? কি কথা বলেন? পুরুষকে দিয়েছেন। পুরুষের গোপটা হচ্ছে সৌন্দর্য, এটা আল্লাহ তাআলা মহিলাকে দেননি। গোপ থাকলেই তো পুরুষটা মনে করবে, মহিলাটা মনে করবে যে আমার স্ত্রী পুরুষ। এই জন্য গোপটাকে খাটো করে রাখা এটি শরীয়ত সম্মত, বড় রাখা যাবে না। তবে আমি বলি না যে আপনি খাটো করেন একেবারে, হাদিসে যদি বলে যে তোমরা খাটো করো, খাটো মানে কেচি দিয়ে যতদূর পারেন খাটো করেন, কোনো সমস্যা নেই, কিন্তু শেষে ফেলার কথা বলা হয়নি খুর বা ব্লেড দিয়ে। কারণ দাড়ি বা গোপ শেষে ফেললেই শারীরিক ক্ষতি হয়, যেটা বিজ্ঞান গবেষণা করে দেখেছেন। অনেক বিজ্ঞান বিষয় আলোচনা এক সময় হবে ইনশাআল্লাহ। তবে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে তাহলেই এইরকম কিছু বিধান যেটা আমাদেরকে মানা জরুরি মনে করছি, কিন্তু আসলেই আমরা হয়তো শুধু পর্যন্ত পৌঁছাতে পারিনি, আমরা অল্প বিদ্যায় রয়েছি বিধায়। তো বলছিলাম শানুসুল একরাম, তো সেটাকে বলা হয় জায়েজ, যেটাতে কোনো করলে আপনার নেকিও নেই, না করলে কোনো গুনাহ নেই, সেটাকে বলা হয় জায়েজ। তা ঠিক যে হজের যে বিধানটা রয়েছে এটি হচ্ছে ফরজ। তাহলে এই ফরজ বিধান যদি কেউ যদি বাস্তবায়ন না করে থাকে, তাহলে সে গুনাহগার অবশ্যই হবেন, কাবিরা গুনাহ। এখানে একটি কথা, তো হুজুর এই যে কিছু কিছু মানুষ আছে হজ ফরজ হয়েছে কিন্তু হজ পালন না করে উমরা করছে, যে কি আছে কিনা বলেন তো? হজ ফরজ হয়েছে, হজ ফরজ কাকে বলা হয়? হজ ফরজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 97, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। ওই সকল মানুষের জন্য আল্লাহর ঘরে হজ করা ফরজ হয়েছে। কোন সকল মানুষের জন্য? মানিস্তাতা, যারা সামর্থ্য রাখে, ইলাইহি সাবিলান, যারা সামর্থ্য রাখে অর্থ এবং পথ খরচের। এই যে আপনি এখান থেকে সৌদি আরব যাবেন, মক্কায়, এই যাতায়াতের যদি ব্যবস্থা আপনার কাছে থাকে, এখানে সাবিলান বলা হয়েছে, সাবিলানের পথ মানে পথে যাওয়ার মতো ব্যবস্থা থাকে। আগে তো আসলে তখন তো মানুষ এইরকম প্লেনে যায়নি হজ করতে, একটা বাহন থাকতে হবে, উট বা ঘোড়া, এরকম একটা ব্যবস্থা ছিল। এই জন্য সাবিলান এটা আলাদাভাবে ব্যবহার করা যায়। আর ইলাহি মানে সামর্থ্য। এই সামর্থ্য হচ্ছে কোনটা? অর্থনৈতিকভাবে যারা সম্পদীয় যারা সামর্থ্যবান রয়েছে এবং পথে যাওয়ার মতো ব্যবস্থা রয়েছে, তাদের জন্য আল্লাহর এই হজ করা তার উপর খরচ। এখন বর্তমান জামানায় হজ করার জন্য কত টাকা লাগতেছে মোটামুটি, এটা আমাদের মধ্যে জানে? বলেন তো, আসেন আমাদের হাদিসে আজকে আসেন তো এখানে গিয়ে কত বলেন? বর্তমান হজ করতে গেলে কত টাকা খরচ হয় টোটাল? 6.5 লক্ষ টাকা খরচ। এই 6.5 লক্ষ টাকা খরচ যাদের থাকবে মজুদ, এবং এই যে যাবে এবং আসবে, এই যতদিন সেখানে সময় লাগবে, ধরুন 40 দিন বা 30 দিন, এই দিনের মধ্যে সে যে আহাল পরিবার রেখে যাচ্ছে, এই আহাল পরিবারের ভরণ পোষণ যেটুকু প্রয়োজন হবে, এতটুকু যদি তার সম্পদ থেকে থাকে, ধরুন 6.5 লাখ, আর এখানে ধরুন 50,000, তাহলে 7 লক্ষ টাকা যদি তার সম্পদ থেকে থাকে, তাহলে তার উপরে হজ ফরজ। মনে রাখবেন, এইরকম সম্পদ থাকার পরে যদি হজ যদি না করে থাকে, তাহলে সে গুনাহগার হবেন।
তো হুজুর অনেক সমাজে দেখা যাচ্ছে যে অনেক মালিক আছে, হ্যাঁ, কিন্তু এখানে একটু ফাঁক রয়েছে। এই মজুদ টাকাটা থাকতে হবে তার ঋণ মুক্ত ভাবে। এখন আপনি 7 লক্ষ টাকা পর আছে, কিন্তু ওইদিকে আমরা 4 লক্ষ টাকা আবার ঋণও আছে, কি আছে না, আছে কিনা এরকম, বা ঋণও আছে, তাহলে কিন্তু আপনি একা আসলে শেষ সমাজে মালিক হয়নি, বরং তখন আপনার ওই হজটা করা যতটুকু জরুরি তার থেকে বেশি জরুরি হচ্ছে আপনার ঋণটাকে পরিশোধ করা। এই জন্য বলছিলাম, ঋণ মুক্ত হয়ে যে মজুদ টাকাটা থাকবে, যেই টাকাটা খরচ এবং বাড়ির ভরণ পোষণ এতদিনের মধ্যে, তাহলে সেটাই হচ্ছে তার জন্য হজ ফরজ। আল্লাহ তাআলা ওই কথা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত, ওই সকল মানুষের জন্য। আর কেন ওই সকল মানুষের কথা বললেন? এখানে মানুষ বলতে আমভাবে বলা আছে। মুশরিক জাহিলিয়াতের যুগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাকে বিজয় করলেন, বিজয় করার পরও নবম হিজরিতেও মুশরিকরা এবং মুসলমানেরা একসাথে হজ করত, তখন নিষেধ করা হয়নি। এই জন্য আল্লাহ তাআলা এখানে আমভাবে বলেছেন। যদি ডাইরেক্ট শুধু বলাতে ইয়া আইয়ুহাল্লাযিনা, সেই সব ঈমানদার জন্য হজ করা ফরজ, তাহলে শুধু যারা মুসলমান তাদের কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিতেন, তখন সাথে সাথে তাদেরকে তাড়িয়ে দিতেন আল্লাহ রাসূল। কিন্তু দিয়েছেন এই আয়াত পরে আরো নাযিল করা হয়েছে অন্য জায়গায়, যেটা হচ্ছে দশম হিজরিতে। তা আমি বোঝাতে চাচ্ছিলাম, এই জাহিলিয়াতের যুগে কিন্তু যখন হজ করতো তারা কিন্তু নগ্ন অবস্থায় হজ করতো মুশরিকগণ, তাহলে শরীরে কোনো কাপড় থাকতো না, অবাক হবেন আপনি। একসাথে মুসলমান এবং মুশরিক হজ তাওয়াফ করতো, ওরা থাকতো নগ্ন অবস্থায়, এরা থাকতো কাপড় পরিধান অবস্থায়। এরপর ওরা এত জাহেল, তারপর তারা ইসলামের সৌন্দর্য চিনতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা, আল্লাহ তাআলা আমাদেরকে এই মুসলমান ঘরে জন্মগ্রহণ করে দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরে তারা ইসলামের সৌন্দর্য বুঝতে পারলো না। আজকেও বাংলাদেশের মাটিতে এমন কিছু কিছু আছে, ন্যাংটা বাবা, নাম শুনতে কখনো? মানে তাদের ওখানে জিকির করতে গেলে ন্যাংটা অবস্থায় করতে হবে, তাদের শরীরে কোনো কাপড় রাখা যাবে না, এরকমও আছে। মানে ওরা যুক্তি দিচ্ছে যে মানুষ যখন মায়ের গর্ভ থেকে যখন জন্ম হয়, তখন তার শরীরে কোনো কাপড় ছিল না, আর এই জন্য যেদিন মায়ের পেট থেকে জন্ম হয় সন্তান, সেদিন তার কোনো পাপ ছিল না, মানে নিষ্পাপ হয়ে জন্ম আছে, ওদের দুনিয়াতে এসেছে এই কাপড়টা, এটা হয়তো কোনো সমস্যা থাকতে পারে, তাই নগ্ন অবস্থায় জিকির করতে হবে না, আউযুবিল্লাহ। কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীগণ এইরকম কার্যক্রম করেছিলেন কিনা এই বিষয়টা তাদের কোনো জ্ঞান নেই। বলছিলাম, তাই জন্য আল্লাহ তাআলা আমভাবে মানুষ শব্দ ব্যবহার করেছেন, যে ওই মুহূর্তে তারাও করতে পারবে, কিন্তু এরকম সামর্থ্য থাকতে হবে। যাই হোক, মানে তাদেরকে নিষেধ করেননি ওই মুহূর্তে, তবে দশম হিজরিতে করেছিল অন্য জায়গায়। তা বলছিলাম, তা আল্লাহ তাআলা তারা বলছেন মানিস্ততা, যারা সামর্থ্য রাখে ইলাইহি সাবিলান, পথ খরচের এবং অর্থনৈতিকভাবে। এটা কিন্তু আবার অনেকে বলে থাকে যে শারীরিকভাবে তারা সামর্থ্য থাকে, এটা কিন্তু ঠিক না। শারীরিকভাবে এখন আমার যদি 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা থাকে, আর আমার শারীরিক যদি ক্ষমতা না থাকে, তাহলে হজ কি আমার জন্য ফরজ নয়? কারণ বদলি হজ আছে কিনা বলেন তো, কি আছে না? এই জন্য শরীর আমার চলে না, অন্য কারো দ্বারা বদলি করান, এর উপরে তার বদলি হজ করাইতে হবে, এরপরে তারও উপরে হজ ফরজ। আমার এই ঢাকামারি ইউনিয়নের একটি জায়গায় আমাকে মসজিদের ইমাম সাহেব বলছেন, পাঁচওয়াক্ত সালাত আদায় করেন, যে ভাই আমার জন্য দোয়া করেন, আমি আগামীতে হজে যাচ্ছি, না উমরায় যাচ্ছি, মনে নেই সঠিকটা, সরি, যে হয়তো উমরা অথবা হজ হতে পারে। তো আমি বললাম যে নিজে যাচ্ছেন? বলছি না, আমি বদলি যাচ্ছি। তাই বলে, আপনি যে বদলি যাচ্ছেন কারোর জন্য, আপনি কি নিজের হজ করেছেন? কোথাও না, করিনি তো। তা আপনি যে যাচ্ছেন, আপনি কি সম্পর্কে জানেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বদলি হজ করবে সে যেন আগে নিজের হজটা করে নেয়? কথা না, ওইরকম কোনো নাই, আমাদের মাযহাবে নাই। দেখেন বিষয়টা, অথচ জনৈক সাহাবী হজের মাঠে বলছে, আমি হাজির শুক্রমের পক্ষ থেকে, শুক্রের যে মানুষ ছিলেন, শুক্রের পক্ষ থেকে আমি আজকে লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি, হাজির হয়েছে, আল্লাহ তুমি কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুভরুমটা কে? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আমার আত্মীয় হয়। তখন তিনি বলছেন, তার পক্ষ থেকে উপস্থিত হয়েছে মানে? ইয়া রাসূলুল্লাহ, আমি তার বদলি হজ করার জন্য এসেছি। তখন আল্লাহ নবী বলছেন, তুমি কি তোমার নিজের হজ করেছো? না ইয়া রাসূলুল্লাহ, করিনি তো। তাহলে তুমি আগে তোমার হজ করো, তারপরে তুমি তোমার আত্মীয়র ওই শুভরুমের হজ করতে পারবা। বলি সুবহানাল্লাহ। বুখারীর এই স্পষ্ট দলিল
অতএব যারা হাজি মানুষ নয় তারা কখনো বদলি হজ করতে পারবে না। নিজের হজ করার পরেই তাহলে সে অন্যজনের হজ করতে পারবে। নিজে আপনি ফরজ নামাজ যদি না পড়েন অন্যের ফরজ নামাজ চালা দিতে পারবেন নাকি? কি কথা বলেন? পারবেন না। তো এইটি হচ্ছে ইবাদত। তো বোঝাতে চাচ্ছিলাম একথা বলা হয়েছে। তো এরপরে আল্লাহ তাআলা দেখুন এখানে একটা ভাষা ব্যবহার করেছেন, ওমান কাফারা। তবে শুনে রাখো, আমি যে কথাটা বললাম যে ওই সকল লোকের উপরে এই ঘরে হজ করা ফরজ হয়েছে যারা পথ খরচ এবং বাড়িকার অর্থনৈতিকভাবে যারা এটার সামর্থ্য রাখে তাদের উপর এই হজ করা ফরজ। ওমান কাফারা, তবে যে ব্যক্তি আমার এই কথাটাকে অস্বীকার করলো, আল্লাহ তাআলা বলছেন যারা আমার এই কথাটাকে অমান্য করলো কি হবে? ফাইনাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই সারা বিশ্বের কাছে কারো কাছে তিনি মুখাপেক্ষী নন। সারা পৃথিবীর মানুষ যদি হজ না করে তাতে আল্লাহর কিছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষে যদি হজ করে তাতে আল্লাহর কিছু যায় আসে না। মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন আমি তোমাদেরকে সহজ করার জন্য, ইবাদত করার নেকি করার জন্য আমি তোমাকে জানিয়ে দিলাম যে কাদের উপরে হজটা ফরজ। তোমরা যদি অস্বীকার করে থাকো তাতে আমায় আল্লাহর কিছু যায় আসে না। তোমার ফলাফল তুমি নিজেই ভোগ করবে। সারা পৃথিবীর মানুষে যদি, আমি বলেছিলাম এই জন্য, সারা পৃথিবীর মানুষে যদি সালাত আদায় করে তাতে আল্লাহর কোনো লাভও নেই, কোনো নেকিও নেই, কারণ তিনি হচ্ছে স্রষ্টা। সারা পৃথিবীর মানুষে যদি সালাতি আদায় না করে থাকে তাতে আল্লাহর কোনো লাভও নেই, আল্লাহ কোনো লসও নেই, তিনি তো স্রষ্টা। তো এই কথায় আল্লাহ তাআলা বলছেন যে গনিউন আনিল আলামিন, যে তিনি হচ্ছেন সারা বিশ্বের কাছে মুখাপেক্ষী, তিনি কাউকে জবাব দিতে চান না, তিনি কারো কাছে ছোট নন, তিনি আপনি মানলে কি আর না মানলে কি। তবে এখানে আরেকটি কথা যেটা বোঝাতে চাচ্ছিলাম প্রথম অংশ এবং সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 196 নম্বর আয়াতে আরেকটি ঘোষণা বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতিল্লাহ ওয়া উমরাতালিল্লাহ, যে তোমরা হজ করো উমরা করো আল্লাহর জন্য। এই কথার অর্থ কি? এখানে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলছেন আকিমুস সালাত আলি যিকরি, তোমরা সালাতকে আদায় করো আমাকে ডাকার জন্য। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে সিয়াম পালন করো, সিয়াম পালন করলে এর নাকি আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন বলে সুবহানাল্লাহ। কিন্তু হজের কথাটা ভিন্নভাবে বলেছেন যে তোমরা হজ উমরা পালন করো উমরাতালিল্লাহ, উমরা করো আল্লাহর জন্য। তাহলে হজটা আপনি করতে হবে আল্লাহর জন্য, আর কারো জন্য করা যাবে না। এমনটা যেন কখনো ইমানে এই কথা না আসে থাকে যে আমাকে এতটুকু সম্পদ দিয়েছে, যদি হজ না করি তাহলে গ্রামবাসী আমার কি মনে করবে, কিরকম মনে আসতে পারে কিনা। এই জন্য কারো যেন হজ করবো এই কথা যেন কখনো ইমানের জন্য না আসে। উমরাতালিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই হজ উমরা করতে হবে, আর কারোর জন্য করা যাবে না। অনেক দোকানদার আছে, ব্যবসায়ী বলছে হজ, আমি হাজি মানুষ, আমি মিথ্যা কথা বলতে পারি, এটার লুঙ্গি তোমার কিনে আছে, তাহলে সে কি হাজিরাকে সে সার্টিফিকেট ব্যবহার করছে, এটার জন্য নয়। বলবো না, পাশে আমাদের গ্রাম কাঠপাড়া খেকিপাড়া রয়েছে, আমার ভাইও গিয়েছিল হজ করতে, তখন বলেছিল যে ওরা ওখানে গল্প করতেছে যে এইবার আর আপনাকে এখন হজ করেছেন, এখন আর আপনাকে শেয়ার মিনিট আর কেউ ঠেকাতে পারবে না। কি কথা কি বুঝাতে পারছি? তাহলে বোঝাতে চাচ্ছেন যে হজ করেছে মানে একটা শেয়ারমিনি হওয়ার জন্য একটা সার্টিফিকেট অর্জন করেছে, নাউযুবিল্লাহ। কিন্তু হজ কি সেটার জন্য? আল্লাহ বলছেন উমরাতালিল্লাহ, তোমরা আল্লাহর জন্য উমরা করো, হজ করো। তাহলে প্রথম যেটি কথা, আমরা হজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য হজ করা যাবে না। এমনটা নয় যে প্রবাসে সৌদি আরবে এসেছি, যদি এখন বাড়ি যাই যদি হজটা না করি তাহলে এলাকার মানুষ কি মনে করবে, তাই হজটা করে নিই, এইভাবে নয়। এই ইমান কখনো হতে পারে না। এমনটা নয় যে সৌদি আরবে এসেছি আর পরে আসতে পারি কিনা একটু উমরাটা করে, এমনটা নয়। বরং হজ করে না উমরাই করেন, একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এই কথায় আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন সূরা বাকারা 197 নম্বর আয়াত 2 নম্বর সূরা। এখানে আল্লাহ তাআলা বলছেন, দেখুন এখন যারা হাজি আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই জামাত থেকে মোটামুটি এবার প্রায় 5-6 জন যাচ্ছে হজে, বলি আলহামদুলিল্লাহ। এটা বিশাল শুকরিয়া। আমি কালকে আবার বললাম যে এইরকম আমার মনে খুব কম পাওয়া যায় যে একটি জামাতের পক্ষ থেকে একসাথে
6 জন মানুষ হজ যাওয়া কি ছোট মনে করছেন? 5 থেকে 6 জন যাওয়া এটা বিশাল আমাদের সুসংবাদ নয়? অবশ্যই সুসংবাদ, জামাতের একটা অবশ্যই একটা সুসংবাদ। তো বলছিলাম যারা এখন হাজি তাদের জন্য আরেক কিছু কথা দেখুন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 197, ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা। কিছু বলবেন? আচ্ছা সরি, দুঃখিত। হ্যাঁ, একটি কথা, যে যারা হজ ফরজ হয়েছে কিন্তু ওমরা করেছে তাহলে তার অবস্থা কেমন হবে? এখন আমি আপনাদেরকে বলি, যদি যেই ব্যক্তির যে কোনো ফরজ হুকুম হয়ে থাকে তাহলে আমি বললাম ওটি বাস্তবায়ন না করলে তার গুনাহগার হবে। কি গুনাহ? ছোট গুনাহ, কবিরা গুনাহ? কবিরা গুনাহ, কাবিরা গুনাহ বড়, সগীরা গুনাহ ছোট। আর কাবিরা গুনাহ ক্ষমা হবে না কান্নাকাটি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়ায় তাহলে তার কাছ থেকে, শরীর থেকে তার পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে ঝরঝর করে ফেলে দেন, বলে সুবহানাল্লাহ। তবে কাবিরা গুনার কথা আল্লাহ তাআলা বলেননি। এটা সগীরা গুনাহ কিছু আছে। কি সগীরা গুনাহ? ওই যে যেতে যেতে বললেন একটা নোংরা কথা, ফায়সা কথা বললেন, ছাগলটা এখানে আপনার ক্ষেত বাড়িতে পড়েছে, গুনাহ কিন্তু হয়েছে, আপনি বুঝতে পারেননি। ভ্যানওয়ালাটা যাচ্ছে জোরে বললেন এই ছাড় দিতে পারেন না, ধমক দিয়ে কথা বললেন, আপনার থেকে ছোট হওয়ার কারণে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন, এটা বুঝতে পারেননি। এই ছোট ছোট সগীরা গুনাহ যেগুলো রয়েছে এগুলো গুনাহ আল্লাহ তাআলা বিভিন্ন আমলের মধ্যে ক্ষমা করে দেন। কিন্তু কাবিরা গুনাহ আল্লাহর কাছে ক্ষমা না চাইলে, দোয়া না করলে, কান্নাকাটি না করলে সোজা আল্লাহ ক্ষমা করেন না। তো হজ ফরজ হওয়ার পরে যদি বাস্তবায়ন না করে তাহলে কাবিরা গুনাহ হবে। এখন যদি উমরা করে, হুজুর উমরা করলে উমরার নেকি রয়েছে, উমরার নেকি আলাদা, কিন্তু তার ফরজিয়াত হুকুম পালন হয়নি। আর এটা কথা মনে রাখবেন, হজ হচ্ছে জীবনে একবার ফরজ। কয়বার? একবার। একবার জীবনে হজ ফরজ, সে করুক 5 বছর পর, 2 বছর পর, সমস্যা নেই, কিন্তু সেটা তো মুস্তাহাব। ওই যে বলেছিলাম মুস্তাহাব, মানে পরে যদি করে তাহলে নেকি হবে, কিন্তু যদি না করে কিন্তু গুনাহগার হবে না, সে যত টাকার মালিক হোক না কেন। কিন্তু একবার করা কি ফরজ। তো বলছিলাম তাহলে এরকম হাজি মানুষ যদি হজ না করে থাকে তাহলে কবিরা গুনাহ হবে। আর যদি উমরা করে থাকে তাহলে উমরা করার আলাদা নেকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক উমরা থেকে আরেক উমরা এর মাঝে যত গুনাহ রয়েছে সেগুলো গুনাহগুলো আল্লাহ তাআলার কাফারা হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় কেউ যদি উমরা করে, উমরা করলে গুনাহ ক্ষমা করা হয়, কিন্তু এই যে তার এক উমরা থেকে আরেক উমরা কিছু গুনাহ ছিল, এই গুনাহটা তার ক্ষমা হয়েছে, কিন্তু হজ যে ফরজ হয়েছে এটার জন্য যে বাস্তবায়ন করেনি, এই জন্য যে কবিরা গুনাহগার হয়েছে, এটা কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে বাস্তবায়ন করবেন না, অথবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা নিতে পারবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা সেটাও ক্ষমা করে দিতে পারেন, একমাত্র মৃত্যুর পুরো মুহূর্ত পর্যন্ত। মুসলিম একরাম, বলছিলাম তা আল্লাহ তাআলা বলছেন ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা। শুনে রাখো, যারা হজ করার জন্য নিয়ত করে, এখন হাজিদের কথা বলি, যারা হজ করার জন্য নিয়ত করেছে যে আমি এবার হজ করব, কিরকম আছে কি না? আছে না? এদের কথা আল্লাহ তাআলা বলছেন ফালা রাফাসা। এই সকল ব্যক্তিকে 3টি কাজ করতে নিষেধ করেছেন। এই 3টি কাজ যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তার হজ 16 আনায় কবুল হবে, এটা বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা আদেশ করছেন, কি বলছেন? ফালা রাফাসা, তারা কখনো অশ্লীল কাজ করতে পারবে না। অশ্লীল কাজ মানে হয়তো স্বামী স্ত্রীও যাইতে পারে, স্বামী স্ত্রী 25 বছর বয়সে তো হজ করতে যেতে পারবে না, বিবাহ হয়েছে নতুন সেখানে যেতে পারে, কিন্তু সেখানে কোনো অশ্লীল কাজ করতে পারবে না, এটি হারাম। আল্লাহ তাআলা নিষেধ করলেন। শুধু এটাই নয়, সেখানে নারী আর পুরুষ একাকার ভাবে রয়েছে। সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জায়গা, সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেখানে একত্রিত হয়েছে, আমরা মাত্র 1500 2000 মানুষের একটা মাহফিল করলে তো আমরা ঠিকমতো পরিচালনা করতে পারি না। আর সেখানে এমন একটি জায়গা, কোটি মানুষ একসাথে হজ করছে, নারীও আছে পুরুষও আছে, কিন্তু ওই যে আল্লাহ তাআলা বলছেন কোনো অশ্লীল কাজ করতে পারবা না। এই জন্য মানুষের হৃদয়ে একটা কথা আছে, আমি অশ্লীল কাজ করার জন্য এখানে আসিনি, আমি এসেছি কেন? আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, বলি সুবহানাল্লাহ। এই বাস্তবায়ন হচ্ছে। আর আল্লাহ তো জানেন যে কিয়ামত পর্যন্ত আরো অনেক ভিড় হবে। তো বলছিলাম 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ফুসুকা, কোনো অশ্লীল
কথা বলতে পারবা না। অশ্লীল কথা মানে কি? এই বাড়ি থেকে নিয়োগ করে যে বের হয়েছে, এটা কিন্তু হজের সফরে সে বের হলো, এরপরে কোনো আর অশ্লীল কথা বলতে পারবে না। কোনো ভ্যানালা যদি 10 টাকার জায়গায় যদি 100 টাকা যদি ভাড়া যদি চায়, তারপরে এই হাজী সাহেব কখনো অশ্লীল কথা বলতে পারবে না। এটি হারাম, এটা মনে রাখবেন। কারণ যদি অশ্লীল কথা বলে তাহলে আয়াতকে সে উপেক্ষা করলো, আর বাড়ি থেকে বের হলেই সে আল্লাহর মেহমান। পৃথিবীতে যত ইবাদতকারী আছে কাউকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আল্লাহর মেহমান বলেননি, কিন্তু যারা হাজী তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে বলছেন তারা আল্লাহর মেহমান বলে। সুবহানাল্লাহ, কত মূল্যায়ন কর। এটা যারা সৌদি আরবে তারা বুঝতে পারে, আমরা যারা গেছে মানুষ আমরা শুনেছি, বলছে একটা হাজী যখন রাস্তা পার হয়, একটা গাড়ির সাহস নেই যে পার হয়ে যাবে, গাড়িগুলো ব্রেক করে থাকে যে হাজী সাহেব, ইয়া হাজী আপনি যান। হাজীগুলো বলে দেন আপনি আগে যান, বলছেন না 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 আপনি যান। গাড়িগুলো ব্রেক করে থাকবে হাজীদেরকে পার করে দেওয়ার জন্য। তারা আল্লাহর মেহমান কথাটা ওরাই বুঝতে পারছে, আরবিয়ানগণ। এটা কতটুকু মর্যাদাবান মানুষ। আল্লাহর মেহমান মানে কি? পঞ্চগড়ের বর্তমান সরকার নওশাদ জমির ছেলে বা ওনার মেহমান যদি আপনার বাড়িতে আসে, তাতে আপনার খেদমতের শেষ নেই। আর সেটা আল্লাহর মেহমান, স্রষ্টার মেহমান। তিনারা বুঝেছেন যে আসলে আল্লাহর মেহমান কাকে বলা হয়। আমরা মনে করছি স্বাভাবিক, এই জন্য কিছু মনে করছি না। তো বলছিলাম এই অশ্লীল কথা বলা যাবে না, এটি হারাম। 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা জিরালা, তর্ক করা যাবে না। 3 নম্বরে তর্ক থেকে বিরত থাকতে হবে। তর্ক করা একেবারেই যাবে না কোনো ক্ষেত্রেই। অনেক হাজী মানুষ আছে বলছে আগে দেশে যাই, মুআল্লিমকে দেখে নিব। কি আছে কিনা বলেন? ত্রুটি থাকতে পারে মুআল্লিমের, মানুষের তো ত্রুটিওয়ালা। তাই বলে আপনি আপনার হজটাকে কেন নষ্ট করছেন? আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আচ্ছা বলুন তো, আপনি হজ করার জন্য বের হয়েছেন, নিয়তে বের হয়েছেন, আপনি যেতে যেতেই ওই সুগার মিলের ওখানে অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আল্লাহকে আপনাকে হজের নেকি দিতে পারেন না? কি পারে কিনা? তাহলে আপনি নিয়ত করে বের হয়েছেন, আপনার তো নেকি হবেই। আপনি ফ্লাইটও যদি মিস করে থাকেন আপনার নেকি হবে, এটাই ঠিক। কারণ নিয়তের উপরে আল্লাহ তাআলা নেকি দিয়ে থাকেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু ফ্লাইট হওয়ার কথা ছিল সকালে, না হয়েছে বিকেলে। এই হাজীদের ওখানে ঢাকা এই যে এয়ারপোর্টের ওখানে মুআল্লিমকে গালি দেওয়া শুরু করে দিলাম। কি আছে কিনা? গালি দেওয়া শুরু করে দিলাম। হে তোমার মুআল্লিম নাকি? কোন কাজ বাস্তবায়ন কোনো ঠিক নেই, খাবার ঠিক নেই, এটা ঠিক নেই, তর্ক শুরু করে দিচ্ছেন। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা জিদালা, তর্ক থেকে বিরত থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা জানেন, আমরা তো আল্লাহ জানেন যে এখান থেকে সৌদির অনেক দূরে, কিন্তু সাধারণত এখান থেকে ঢাকা যান তো দেখি, এই ঢাকা গেলে যখন মানুষ সফরে থাকে তার মস্তিষ্ক খিটখিটে হয়ে থাকে। কি হয় কিনা বলেন তো? খিটখিটে হয়ে থাকে। এই জন্য মানুষের মস্তিষ্ক যখন খিটখিটে থাকে তখন ঝগড়া করাটা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তো বুঝতে পারছেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যখন সৌদি যাবে সফরে, আবহাওয়ার পার্থক্য আছে না? কি আছে কিনা? তাহলে মানুষের সব মাইন্ডটা একটু আলাদা হওয়া স্বাভাবিক। এই জন্য বলছেন ওয়ালা জিদালা, তোমরা তর্ক করিও না। মানে তর্ক করার নিষেধ, একেবারে হারাম। এমনও হতে পারে দেখবেন আপনাকে বলেছিল যে আপনাকে একবারে কাবার কাছাকাছি রুমে রাখবো, কিন্তু দেখা গেছে প্রায় 3 কিলোমিটার দূরে। এরকম হতে পারে কিনা? এরপর আপনি তর্ক করতে পারবেন না, তর্ক করা হারাম। আপনি দু একটি কথা মুআল্লিমকে বলে তর্ক করে আপনি নিজের হজটাকে নষ্ট করিয়েন না, এটা মনে রাখবেন। এই 3টি জিনিসকে মূল্যায়ন করুন। 1 অশ্লীল কাজ, 2 অশ্লীল কথা, 3 তর্ক। এই 3টা থেকে বিরত থাকবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হজটাকে মূল্যায়ন করবেন। সেখানে উসুল একরাম নইলে যদি আমরা এই তর্ক থেকে বিরত থাকতে না পারি, তাহলে কিন্তু আমরা হজের পূর্ণ সিয়াব পাবো না। তাই বুঝতে চাচ্ছিলাম সেখানে উসুল একরাম অনেকগুলো হাদিস রয়েছে হজ সম্পর্কে। সময় সীমাবদ্ধ হওয়ার কারণে আমি সংক্ষিপ্ত নিয়ে আসতে যাচ্ছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর হাদিসে, যে হজ কবুল হজের বিনিময়ে কি জানেন? কবুল হজের বিনিময়ে অন্য কিছু না, সরাসরি জান্নাত। বলি সুবহানাল্লাহ। কবুল যেটা হজ হবে এটার কোনো, যেমন ওই সিয়ামের কথা বলেছে যে ইল্লা সিয়ামা, কোনো সিয়ামের কোনো নেকি আমি দিব না। এর নেকি কি? এর কোনো নেকি বাড়াতে বলি না। এর নেকি হচ্ছে আমি আমার বান্দাকে নিজের হাতে নেকি দিব। ঠিক এখানে আল্লাহ রাসূল বলছেন যে কবুল হজের বিনিময় হচ্ছে সরাসরি জান্নাত। বলি সুবহানাল্লাহ। তাহলে হজ করলেই জান্নাত পাওয়া যায়। জান্নাত পাওয়ার জন্য হজ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর এখানে আরেকটি কথা ছুটে গেছে, ওই যে বলেছিলাম আল্লাহর জন্য হজ করতে হবে, আমাদের হজটাকে মেনশন করে আমরা ফেসবুক, টুইটার, অনলাইনে
লাইফ সাপোর্ট দিয়ে আমি হজে যাচ্ছি, তাওয়াফ করছি, এই মানুষকে দেখানো কাজগুলো, এটি বরং আপনি 7 লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, বরং আপনার ভিতরে একটু যদি রিয়া হয়ে থাকে, শয়তান কিন্তু সুয়ের ছিদ্র দিয়ে ফাঁসার জন্য চেষ্টা করে, তাহলে আপনার হজ কিন্তু শিরকযুক্ত হজ হবে, তাহলে আপনার হজ আর আপনি নেকি অর্জন করতে পারলেন না। এমনকি এটা নয়, একটা বড় দাওয়াতের আয়োজন করলাম, মানুষকে ডেকে নিয়ে দাওয়াত খাইলাম, মানুষকে দেখাইলাম, রে যে শোনা আজকে কি ওই যে অমুক বাড়িতে হজ হচ্ছে, কেন ওই স্বামী মজুরের বাড়িতে হজ হচ্ছে, সে হজ করতে যাচ্ছে, দাওয়াত হচ্ছে আর কি, মানে এটা যেন প্রচার হয়, এই উদ্দেশ্য করে কেউ যদি দাওয়াত যদি করে থাকে, তাহলে সেটাও কিন্তু মানুষ দেখানো হয়ে যাবে, সেটা মুসলিম একরাম। অতএব বলছিলাম, একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হজ করতে হবে। একটি সালাত যেরকম ইবাদত, একটি হজ সেরকম ইবাদত। তো বলছিলাম, সেই হিসেবে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জানো কোনো মানুষ যখন হজ করতে যায়, সে যদি সত্যি সত্যি টাকা দিয়ে বা সত্যি সত্যি, মানে এখানে টাকার কথা বলা হয়নি, এখানে বলে যে কোনো ব্যক্তি যদি সত্যি সত্যি হজ করে থাকে বা হাজারে আসওয়াদকে চুমা দিয়ে থাকে, সত্যি সত্যি মানে হালাল হালাল টাকা দিয়ে যদি হজ করে থাকে বা হাজারে আসওয়াদকে চুমা দিয়ে থাকে, এই লোকটি হজ করার পরে যখন ফিরে আসে, এই লোকটি হজ করার পরে যখন ফিরে আসে, এই লোকটি সেদিনের মতো হয়ে যায় যেদিন মা তাকে জন্ম দিয়েছিল। বলে সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহ রাসূল বলছেন, একটি মানুষ যদি হালাল টাকা দিয়ে সুন্দরভাবে যদি হজ করে থাকে, এই হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করেনি, কোনো অশ্লীল কথা বলেনি, কোনো তর্ক বিতর্ক করেনি, এবং সুন্দরভাবে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি হজ করতে পারে, আর এই লোকটি যখন বাড়িতে ফিরে আসবে, এই লোকটি সেদিনের মতো হয়ে যাবে যেদিন মা তাকে জন্ম দিয়েছিল। মানে যেদিন মা তাকে জন্ম দিয়েছিল সেদিন তার কোনো পাপ ছিল না। তাহলে একজন হাজি যদি কবুল হয়ে থাকে, একজন হজ যদি কবুল হয়ে থাকে, তাহলে তার কোনো আর পাপ থাকে না, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলে আল্লাহুম্মা আমিন। মুসলিম একরাম, বলছিলাম এইরকমভাবে আমাদের সুন্দরভাবে আমাদেরকে হজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, আল্লাহর উদ্দেশ্যে ইবাদতগুলো করতে হবে। তাই বলতে চাচ্ছিলাম, আজকে অত্যন্ত একটি সুসংবাদ যে আমাদের জামাতের পক্ষ থেকে কয়েকজন হজ করতে যাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গফুরুর রহিম। এবং আমরাও দোয়া চাচ্ছি, যারা আমাদের পক্ষ থেকে, এই জামাতের পক্ষ থেকে যে সব মুসল্লিগণ যারা তোমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য তোমার সর্বশ্রেষ্ঠ জায়গায়, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায়, যেই জায়গায় গিয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কর্তার জন্য উদ্দেশ্যে বেরোতে হজ করার জন্য, আল্লাহ তাদের হজকে তুমি কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তাদের মনের ভিতরে যদি কোনো অশ্লীল কথাবার্তা, তর্ক বিতর্ক যদি এরকম মানসিকতা থেকে থাকে, সেটা দূর করে দিয়ে যেগুলো কল্যাণমূলক কথা কাজ, সেগুলোকে তাদের জবানে তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এবং আমাদের এই জামাতের পক্ষ থেকে আমাদেরকেও যেন আমরা যেন সেখানে যেন যাইতে পারি, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সকলকেই তাদের উসিলায় এই এলাকায়, এই জামাতে তুমি আমাদের উপর বারাকাত দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এবং তাদের জন্য আমরা দোয়া করছি, তাদের সুসময় এবং তাদের সুন্দর সফর পথ এবং গমন সর্বক্ষেত্রেই তাদের যেন হজ না আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমরা না বললেও নাই, আজকে সকলে এসেছেন না এখানে? আপনার ভাইটা এসেছেন? আপনার ভাইটা এসেছেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজন আমাদের উনি আবু স্যার যাচ্ছেন, আবু স্যার আমরা বলি আর কি, মানে যেহেতু উনি শিক্ষক ছিলেন। আর একজন যাচ্ছেন আমাদের অত্র মসজিদের সামনে অর্থ সম্পাদক। তারপরে যাচ্ছেন আমাদের ওনার ছোট ভাই জাভেদুল ইসলাম। আপনার ওয়াইফও যাচ্ছেন না? আপনি যাচ্ছেন কি? আপনার ওয়াইফ যাচ্ছেন নাকি? ওনার ওয়াইফ যাচ্ছেন, ইনি বদলিও যাচ্ছেন। যাই হোক, আগে করেছেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কি মামা যাচ্ছেন? হ্যাঁ। তারপর ওনার মানে সাহেবের ওনার স্ত্রীও যাচ্ছেন। আসলে এই মহিলাকে নিয়ে বিভিন্ন জায়গায় সফর হলে কষ্টকর হয়ে থাকে। আপনারা হাজব্যান্ড হিসেবে, স্বামী হিসেবে ধৈর্যশীল থাকবেন। আল্লাহ তাআলা সহজ বল। আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, আল্লাহ সকলকে আমাদেরকে সেই ঘুরে তাওয়াফ করার জন্য তামিল। আল্লাহুম্মা আমিন। আরও অনেক মাসলা মাসাইল সম্পর্কে আপনারা জেনে নেবেন, বই থেকে পড়ে নেবেন, যেন ত্রুটি না হয়ে থাকে। নাহলে 7 লক্ষ টাকা খরচ করার পরও আপনারা যদি একটু ত্রুটি হয়ে থাকে, তাহলে বিফলে চলে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে সহযোগিতা করো। আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকেই আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তুমি তাহফিক দাও। আল্লাহুম্মা আমিন। এগুলো আর প্রথম আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।